আমি ভাবছি ওই পাড়ার কালুয়া। কালুয়া কালুয়া আমি কালুয়া আছি কে আচ্ছা আমরা কোন কুলের? কেন আমরা স্যান্ডেলের। আমরা হচ্ছে দেববংশে জন্ম আমাদের, দেব কুলের। আর তোকে আমি ভাষা কি শিখিয়েছিলাম? কেন এইটাই তো শিখাইলি। কেন কে মা? কেন তুমি তো এইটাই শিখাইলা। এটা উঠে যা, এগুলো শিখিয়েছিলাম মাগে মাকে মাকে মাগু মাগু মা কাচ্চাগু বল মা মা ওইভাবে না, কেন করে ভালো করে কেমন করে? ও মা একবারে কালুয়া তো। আমি কালুয়া না, তোর বাবা কালুয়া কে? কি তোর বাবা কালুয়া? আমার বাবা কালুয়া? দেখেছি আমার বাবা কেমন দেখতে। মা একটা কথা বলবো কি? মাগে মা বোকার সঙ্গে লড়বো গে মাগে মা। কি? আরে বোকার রোপে চড়বো না, বোকার তলে নামবো গে মাগে মা। মাগে মা বোকার সঙ্গে লড়বো গে মাগে মা। মাগে মা বোকার সঙ্গে লড়বো গে মাগে মা। আরে বোকার রোপে উঠবো না, বোকার তলে পড়বো গে মাগে মা। মাগে মা বোকার সঙ্গে লড়বো গে মাগে মা। ওই বোকার সঙ্গে লড়লে তুই পারবি? কেন পারবো না? কেন? বোকা যখন ওই তলে ফেলে দিয়ে তোকে চার ঠ্যাং যখন তোর বুকে তুলে দেবে, তখন তুই আর উঠতেও পারবি না। মা কেন বোকার সঙ্গে লড়বো বলতো মা? কেন লড়বি? কেন গায়ে যাচ্ছে কিনা? হ্যাঁ তো গায়ে ছেলে গেলা খালি আমাকে মেরে দিচ্ছে। তাই? কেন মারছে? কেন মেরে দিচ্ছে? কমজোরিয়া পেয়েছে কিনা মেরে দিচ্ছে। এমনি এমনি একজনকে মেরে দেবে? তো আমি মনে মনে ভাবলাম। আচ্ছা তোমরা বলো তো, দোষ না করলে কেউ কাউকে মারবে? মারবে? ওই নিশ্চয়ই তুই কোনো ওই বোকাকে ধরে নিয়ে আসছিস। না বোকা ধরিনি মা। তাহলে ছেলে গেলা মারছে কিনা, তো আমি মারতে পারছি না। তো আমি মনে মনে ভাবলাম কি আমি বোকার সঙ্গে লড়বো, বোকাকে মেরে দেবো। আমার ছেলের মাথায় বুদ্ধি আছে, বড় হলে আরো বুদ্ধি হবে। মা মাগে মা কি জন্য ডাকলি মা? মানে ওই ছেলেদের সঙ্গে পারবি না আর বোকার সঙ্গে লড়ে সেই শোধ তুলবি না। এই খাইয়ে দেয় এত বড় মানুষ করে আর সামান্য একটা ওই একটা ছোড়ার সঙ্গে পারিস না, তাহলে ওদের সঙ্গে খেলতে যাবি না। ওরা মারছে খালি। কালকে থেকে ওদের সঙ্গে ওই টিপ্পি খেলতে যাবি না। কুটুয়াকে চিনিস না মা? কে? কুটুয়াকে। কুদুয়া? কুটুয়া কুটুয়া কুদুয়া না, ওরা খালি মারছে। তাই? আর মারবে না। শোন, আকাশের দিকে তাকিয়ে দেখেছিস? আকাশে তো ভালোই মেঘ লেগেছে। শুভ লক্ষণ বল, শুভ দিন, শুভ দিন, শুভ শুভ। শুভ? হ্যাঁ বল, যেন বৃষ্টি না আসে। মা আকাশে অনেক বেলা হয়ে গেছে, তো কি করবো জানিস না? কেন? দেবতা দেবীদের আমাদের প্রত্যেকদিন ওই কাপড় খাসতে হয়। কাপড় কাচতে হয় তো আমি কি করবো? যেতে হবে না? তুই যাবি যা, আমি যাবো না। কি? আমি লিব মা। মা লিব গে। কি নিবি? ওইটাই লিব। ওইটাই। কোনটা? এই যে মাথাতে ঘুমটা দিয়ে দিলে, আর এইটা ঘর থেকে ওইটা ঘর, ওইটা ঘর থেকে ওইটা ঘর। মাথায় ঘোমটা দিয়ে এটা ঘর ওটা ঘর বলবো? বল। ও মা তোর পায়ে পড়ি গো মা। বললাম না আমার ছেলের মাথায় বুদ্ধি আছে। ও মা তোর হাতে ধরি গো। আমি জানি কি বলবি। মেলা থেকে বউ আইনা দে। ও মা তোর পায়ে পড়ি গো, মা তোর হাতে ধরি গো। মেলা থেকে বউ আইনা দে। মা তোর হাতে ধরি গো, মা তোর পায়ে পড়ি গো। মেলা থেকে বউ আইনা দে। আবার কাঁদে।
যাবি ফোঁটা বেরবে নাক দিয়ে। কবে যে আমার বিহা হবে, আমার ছোট ছোট ছানা পোনা হবে, अच्छा আর আমার বউ আসবে আর আমাকে বলবে ভুকুর বাপ রুটি খাইলো। বল, মা বিয়ে করবো হ্যাঁ। কেমন বউ নিবি? তুই যেমনি দিবি তেমনি নেবো। তোর হাইটে বউ পাওয়াই তো মুশকিল। হ্যাঁ পাবি না তুই এত বড় ছেলে আর তোর বউ আনবো কত বড় বলতো? তো তুই আপনি দেখ কেমন আনবি। দেখা এখানে কে আছে তোর বউ? মা তুই দেখিস নি গে, কোনটা হবে? ও তো ওই যে চশমা বালিটা খেতে দে। ওটা ভালো হবে, হ্যাঁ ওটা নিবি? হ্যাঁ ঠিক আছে। মা তুই তুই দেখিস নি মা, তুই তো দেখলি কালকে বগে, দেখলাম কই? তুই যে দেখলি যে ওই দেখে ওইটা ডাকছে তোকে। দাঁত ভাঙে। মা তুই যে দেখলি গে, আরে এইখানেই তো বসেছিল। মা তুই চারটা বউ দেখলি না গে? হ্যাঁ, তোগুলা বইয়ের নামগুলা বল না। কি নাম? ওই যে বল লম্বা দেখলি কি ভুট্টা দেখলি? ওই যে মেয়েটি লম্বা। হ্যাঁ তুই লম্বা বউ দেখলি না গে? হ্যাঁ দেখলাম, বল। আগে মাকে লম্বা বউ দেখলি তুই? হ্যাঁ আর জানিস গে মা লম্বা বউ কি করবে? কি করবে? আরে বিয়ে আমি করবো মা গো, বলতে আমি তোমায় চাই, বিয়ে আমি করবো না বলতে আমি তোমায় চাই। যে মেয়েটা লম্বা তার ঠ্যাংটি আছে খাম্বা, যে মেয়েটা লম্বা তার ঠ্যাংটি আছে খাম্বা, যে মেয়েটা লম্বা তার ঠ্যাংটি এবারে খাম্বার মতো লম্বা। আর তারপরে? তারপরে জানিস মা ওই মিনি বাসে উঠতে গেলে, মিনি বাসে মিনি বাসে উঠতে গেলে ফুটে মাথা থেকে যায়, বিয়ে আমি করবো না মা। মা, এইটা dance এর নাম জানলি? এটা ট্রান্সের নাম কি? এইটা লুৎফুদা dance। লুৎফুদা? আহা, কোথায় শিখেছিস? এইটা শিখনো গে দাদুর কাছে। তাই? মা লম্বা লম্বা বিয়ে করবো না। আচ্ছা, লম্বাও তো বিয়ে করবি না, না মাথা ঠিক যাবে। চালে মাথা ঠিক যাবে। তাহলে ওই খাটো মেয়ে? ছোট্ট হ্যাঁ ইয়ে কে মাকে জানিস গে মা, বল। যে মেয়েটি ছোট তাই দেখতে লাগে খাটো, যে মেয়েটি ছোট সে দেখতে লাগে খাটো, যে মেয়েটি ছোট দেখতে লাগে খাটো। দেখতে লাগে খাটো। হ্যাঁ আর কোলের উপর চড়ে গেলে, আর কোলের উপর উঠে গেলে তারপর কি হয়? বাচ্চার দরকার লাগে না, বিয়ে আমি করবো না মা। শোন, হ্যাঁ ছোট মেয়ে নেব না, লম্বা মেয়েও নেব না, মাঝারি সাজের। হ্যাঁ, ওগুলো নেবো না, কালো কালো। কালো মেয়ে নেবে? হ্যাঁ কেন ফর্সা মেয়ে নে না? কেন তোর মান মতো কালো নেবো? সবাই চায় ফর্সা মেয়ে, ফর্সা নেবো। আর তুই নিবি কালো মেয়ে? জানিস গে মা যে মেয়েটি ফর্সা, বলছি থাম, বল। আর যে মেয়েটি ফর্সা তার নাই কোনো ভরসা, যে মেয়েটি ফর্সা তার নাই কোনো ভরসা, যে মেয়েটি ফর্সা তার কোনো ভরসা নেই, ভরসা নেই? গ্যারেন্টিও নেই। তাহলে কি হবে? কেন জানিস? কেন? আরে অন্য ছেলের হাত ধরে, আরে পর পুরুষের হাত ধরে সিনেমাতে চলে যায়, বিয়ে আমি করবো না মা। ঠিক আছে, এই শোন শোন শোন, তোকে ফর্সা মেয়ে বিয়ে দেবো না, কালো মেয়ে নিবি তো? কালো তোর মান মতো, হ্যাঁ, আমার মায়ের মতো। পেন্টুল খুললি। আমার মায়ের মতো। জানিস মা কালো মেয়ে কি করবে? কি করবি? আরে যে মেয়েটি কালো লিপস্টিক লাগায় ভালো, যে মেয়েটি কালো লিপস্টিক লাগায় ভালো, যে মেয়ে কালো কেন মা হ্যাঁ, লিপস্টিক লাগাবে সুন্দর করে। সুন্দর করে লিপস্টিক লাগিয়ে নেয়। আর জানিস মা হ্যাঁ, আর হাতে একটা হাসুয়া দিলে, তারপরে আর জিপটা বের করে দিলে,
দেখে লাগে কালিমা বিয়ে আমি করবো না মা। কবিয়ে দেবে কবিয়ে দেবো। ঠিক আছে, তোকে ওই ফর্সা মেয়েও দেবো না, কালো মেয়েও দেবো না। মা হ্যাঁ বল। বিয়ে করবো না। ঠিক আছে শোন, তাহলে বিয়ে যখন তোর সময় হবে তখন আমি ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেবো। মা কি হলো কই? মা আমার মাথাতে বোঝা মা মা কেন, মাথায় কি হয়েছে? মাগে মা ওইটা দিয়ে আসুনুক না। হ্যাঁ, তো ওইটা কাকাকে চিনিস মজু করে কাকাটা তোর কাকা? এটা বরকা বাবা হ্যাঁ, এটা তোর বরকা বাবা। বলছে কি কি? জাহারে ধনঞ্জয় তোর মার বিয়ে দিবি না। কি? মা তুই কবে বিয়ে করবি গো মা? এই ছোড়া, এই ছেলের কথা শুনেছো? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, আমার বিয়ে হয়নি। আমার বিয়ে যদি না হতো তাহলে তুই হলি কি করে? মা তুই কাকে বিয়ে করলি গে? কি বলবো বলো তো? আমি কাকে বিয়ে করেছি? আমি বিয়ে করেছি তোর বাবাকে। ইয়ে গে মা গে তুই কত নিষ্ঠুর রে বেটি, পাস আনাছিস গে? কে? তুই ঘরে ঘরে বিয়ে কেন করলি গে? ঘরে ঘরে বিয়ে করেছি? কেন তুই বাইরে বিয়ে করতে পারলি না? দু তিনটা কুটুম্ব বাড়তো। হাই! বাইরে বিয়ে হয় না ঘরে হয়? মা তুই বিয়ে করলি করলি আমাকে নিমন্ত্রণ দিতে পারলি না মা। কি দিয়ে বোঝাবো? আমার যখন বিয়ে হলো তুই তখন কোথায়? কোথায় ছিলাম গে? তুই তখন ছিলি না, কোনে ছিলাম? তখন তোর বাবার মাথায় ছিলি। আমার বাবার সাথে হ্যাঁ, ইয়ে গে মাকে আমার বাবার মাথা দেখা তুই নামাইতে পারলি না আমাকে গে? নামিয়েছি। যখন তোর বাবার সাথে আমার বিয়ে হয়ে হ্যাঁ যখন আমাদের দুজনের মিলন হলো, তারপরে তুই তোর বাবার মস্তক হইতে আমার গর্ভে এলি। এইটা দেই। হ্যাঁ, তখন তোর বাবার মস্তকে কেমন ছিলি জানিস? হ্যাঁ এইটুকু, মানে শস্যের দানার মতো। এই পিঁপড়ার মতো। হ্যাঁ, বিন্দু, হ্যাঁ মানে এক বিন্দুর মতো তুই ছিলি। হ্যাঁ শুধু তোর নামে শুধু এক ধনঞ্জয় নয়, তোর নাম আরেকটি নাম হচ্ছে বিন্দুনাথ। ওইটাই কথা। হ্যাঁ, তো চল মা চল, গান ঘাট চল এবার কা। ঠিক আছে। হ্যাঁ তাই 10 মাস 10 দিন যখন তোকে রাখলাম পেটে, হ্যাঁ তারপর ধীরে ধীরে তোকে আমি প্রসব করলাম। হ্যাঁ তাই শোন, আর কথা বাড়িয়ে লাভ নেই। মা কি? আমি পেটে ঢুকবো পেটে ঢুকবো। এত বড় ছেলে পেটে ঢোকানো যায়? এখন ঢুকেলে ঠান্ডার সময় বের করে দিবি। যখন ছোট ছিলি তখন ছিলি, এসব কথা বলতে হয় না, আজে বাজে কথা, লোকে খারাপ ভাববে। চল মা চল চল। চল মা এটা নিব। হ্যাঁ ওরে চলে রে ধনা ঘাটে যাই, ওরে কাপড় কাচিতে, ওরে মা বেটাতে কাচবো কাপড় মনের আনন্দে। চলে রে ধনা ঘাটে যাই কাপড় কাচিতে, মা বেটাতে কাচবো কাপড় ওই না ঘাটে। বেলা হলে সবাই মোদের যাবে বইয়ে, কখন অধিক বেলা হলে সবাই মোদের যাবে বইয়ে। আরে চল রে ধনা, আরে চল রে ধনা, চলে মরাই হই না ঘাটে যায়, চল রে ধনা ঘাটে যায়, আরে চল রে ধনা ঘাটে যায় কাপড় কাচিতে, মা বেটাকে কাচবো কাপড় ওই না ঘাটে। মেলা লেগেছে? হ্যাঁ। আরে গঙ্গাসাগরে মেলা। ও জানিস মা, ও মাকে মেলা লেগেছে ভালো, বেলুন কিনে দে না মাগে। ও মাকে মেলা লেগেছে ভালো, বেলুন কিনে দে না মাগে। আমি লাড়ব
হ্যাঁ ঘাটে চলে এসেছি। মা 10 টাকা দে তো মা। 10 টাকা? হ্যাঁ। কেন কি করবি? কেন কে ঘুগনি মুড়ি নিয়ে খাবো কে? এনে ধর। মা 100 টাকা দে তো মা। 100 টাকা নেই। 500 টাকা দে। দেখ মা কার কার কাছে বাকি আছে কত মা? আচ্ছা হ্যাঁ প্রত্যেকদিন যখন কাপড় কাচতে আসবো হ্যাঁ আর বলবি মা 1 টাকা দাও, 5 টাকা দাও, 10 টাকা দাও, আর এই প্রত্যেকদিন কাপড়গুলো কেচে যখন তোর হাতে দিয়ে পাঠাই, এই যে অনেকের কাছে আমি কাপড় খাঁচা পয়সাগুলো পাবো, সেই পয়সাগুলো তুই চেয়ে নিয়ে আয়। কার কাছে পাবি মা? কেন? এখানে অনেকজনের কাছে পাবো। ইয়ে কে মা সবার কাছে পাবি না কে? হ্যাঁ মা কেমন করে চাইবো গে তুমি শিখিয়ে দাও। গিয়ে বলবি ও মাসি, ও মাসি, ও দিদি, ও দিদি, ও দাদা, ও দাদা, ও গো বহু। বউ বলতে ওইটা বলবো না। না, ওটা বলতে হয় না। ঠিক আছে। ও গো মাসি, ও গো কাকা, আমার মা খাবার খাচ্ছে, টাকা দে। ওইভাবে না, বলবি ভালোভাবে। ভালোভাবে। হ্যাঁ বলবি মাসি আমি তোমার কাছে ওই কাপড় কাচার পয়সা পাবো, এই দেখ তোকে দিচ্ছি। হাত থেকে মা দিয়ে দিল। ওই আমি নামি করা ধোপানি, ওই আমি কাপড় কাচতে জানি। খাবার খাচ্ছে জানিস তো? কবি যে আমি নাম করা ধোপানি, নিজের নাম নিজেই করছে। হ্যাঁ আমি নাম চিন্তামণি বলি। আগে আমি টাকা আনতে যাচ্ছি, দেবে তুই ওগুলো নাম কবি। আচ্ছা যা, হ্যাঁ টাকা যদি না নিয়ে আসিস শুরু কর, আজকে তোকে বাড়ি যেতে দেবো না। শুরু কর। ওই আমি নামি করা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নেই আমারই মতো। আমি নামি করা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতন, কেউ নেই আমারই মতন। আমি নাম করা ধোপানি। ওরে ধনঞ্জয়, আর দুর্গা দেবীর কাপড় কাচি মনের আনন্দে, দুর্গা দেবীর কাপড় কাচি মনের আনন্দে, কাপড় কাচি আমি যেমন পাটে আছা দিয়ে, আমি নামি করা ধোপানি। রাস্তা দিয়ে গেলে পরে আমায় সবাই ডেকে বলে, রাস্তা দিয়ে গেলে পরে আমায় সবাই ডেকে বলে, কাপড় কেচে দিও গো আমার, কেউ নেই মনের মতন। আমি নাম করা ধোপানি। ওই পাড়াতে গেলে পরে আমায় সবাই ডেকে বলে, ওই পাড়াতে
সবাই ডেকে বলে কাপড় কেচে দিও গো আমার কেউ নেই মনের মতো আমি নাট্যহারা ধোপানি কাপড় কাচতে জানি কাপড় কাচি মনের মতো কেউ নেই আমার মতো ধনঞ্জয় হ্যাঁ, পয়সা দিচ্ছে তো কাপড়ের? নিচে 5 টাকা 2 টাকা 3 টাকা এরকম। আমি 5 টাকা 2 টাকা নিবি না কিন্তু। কয় টাকা নেবো গে? ওটা ওখান থেকে তুই টাকা এদিকে টাকা এদিকে তাকাবি তো, ওখান থেকে 50 টাকা নিবি। মাকে 50 টাকা হ্যাঁ দিয়ে দেখা মাসি 50 টাকা আমার মা খাবার ভালো করে বল মাসি, হুম, ভালো করে ডাক। মাসি 50 টাকা দে না গে। আবার বল দিবে, কই দিছে গে? ভালো করে যাবি তো। কাপড় খাচ্ছে নি। আরে তোর পাওনা পয়সা তোকে দেবে না? মিথ্যা কথা বলছিস লাগছে। দেবে। কই দিছে তো? ওই আমি কাপড় ওই আমি কাপড় ওই আমি কাপড় কাচি মনের আনন্দে, ওই আমি কাপড় ওই আমি কাপড় আমি কাপড় আমি কাপড় কাচি মনের আনন্দে, আমি কাপড় কাচি মনের আনন্দে। আমি কাপড় আমি কাপড় আমি কাপড় আমি কাপড় কাচি মনের আনন্দে, আমি কাপড় কাচি মনের আনন্দে। কার্তিকের কাপড় হাতে কার্তিকের কাপড় হাতে আমি নিলাম গো তুলে আমি নিলাম গো তুলে আমি কাপড় আমি কাপড় আমি কাপড় কাচি মনের আনন্দে আমি কাপড় কাচি মনের আনন্দে কার্তিক দেবের কাপড় কাচি কার্তিক দেবের কাপড় কাচি যেমন পাটে আছাড় দিয়া যেমন পাটে আছাড় দিয়া আমি কাপড় আমি কাপড় আমি কাপড় কাচি মনের আনন্দে আমি কাপড় কাচি মনের আনন্দে ধনঞ্জয় আ, দিচ্ছে? আ দিচ্ছে। কোন মাসে দিল? এরাই দিচ্ছে সব। গণেশ দেবের কাপড় কাচি গণেশ দেবের কাপড় কাচি যেমন পাটে আছাড় দিয়া যেমন পাটে আছাড় দিয়া আমি কাপড় আমি কাপড় আমি কাপড় কাচি মনের আনন্দে আমি কাপড় লক্ষ্মী দেবীর কাপড় কাচি লক্ষ্মী দেবীর কাপড় কাচি যেমন পাটে আছাড় দিয়া যেমন পাটে আছাড় দিয়া আমি কাপড় আমি কাপড় আমি কাপড় কাচি মনের আনন্দে আমি কাপড় কাচি মনের আনন্দে ধনঞ্জয় ওর কাছে পয়সাটা বেশি পাবো। 500 টাকা নাকি মা? দেখ মা 10 টাকাই দিছে। 10 টাকা নিবি না? ওর কাছে 100 টাকা পাবি। 100। আচ্ছা, নানার কাছে নিব 100 টাকা।
ওরে হ্যাঁ দিয়েছি তো। হ্যাঁ দিয়েছে সবার কাছ থেকে নিলি? এই 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 চোর 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 ওরে গণেশ দেবার কাপড় কাছে কে তোর গরম লেগেছে তো ওর জন্য দিয়েছে। নেবো নেবো। কথা বল কি বলবো বল? ওই জায়গায় দাঁড়া হ্যাঁ দাঁড়ালাম। যা না ওইদিকে হ্যাঁ গেলাম। এইদিকে ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়ালাম। তাকালিবি না হ্যাঁ নেবো তো। বল কি ওই বাপ ধনঞ্জয় ওরে বাপ ধনঞ্জয়। 2টি পয়সা দেখি বাবা। কি বলবো? 2টি পয়সা দেখি বাবা। ছেলের কথা শুনেছ? বলছে ওরে বাপ ধনঞ্জয় 2টি পয়সা দেগে বাপ। তুই বল না কে? আচ্ছা এটা কথা বলো তো। এই দেখ এই দেখি আমার এই বর্দা মায়ের আসরে 50 টাকা দান করেছে। আর তোমাকে 50 টাকা দিল কথাই বলে না মেঘে জল না চাইতে জল হয়, হ্যাঁ আর যেদিন জল চাইবে সেদিন কিন্তু জল হবে না। আজকে কই হচ্ছে মা? আজকে হবে না তো। হ্যাঁ তাহলে তুই যার কাছে চেয়ে 50 টাকা পায় মানে পেলি না, হ্যাঁ আর আমাকে সে নিজে করে এসে 50 টাকা দিয়ে গেল। ও এইগুলো নাকি আবার ওর পরিচিত। মা শোন তোর পরিচিত লাগবে না, তুই আমাদের বহরপুরে চলে যাস। টাকা নিবি না মা? তো বল না কে? হ্যাঁ বল। বল না কি বললু? কি? ওরে বাবা ধনঞ্জয় ওরে বাবা ধনঞ্জয় 2টি পয়সা দেখি বাবা। 2টি পয়সা দেখ বাবা। আজকে না রে বেটি কালকে লিলিস। এই দে। কালকে লিলিস। ঠিক আছে তোর কাছে থাকলেও আমার, আমার কাছে থাকলেও তোর। মা বল। আবার কাঁদে। এবার এই এই লি বলে কি ডালে গেছে রে? ওরে বাবা রে। মা হ্যাঁ মা কাপড়ে বেগের বসে তোর মা মরে গেছে। মা দুধ খাবো গে? যার 5টা ছেলে তার কোনো জ্বালা হয় না, আর যার একটা একবারে তেলে ভাজা মতো ভেজে খাবে আমাকে একবারে। দুধ খাবো গে? দেখেছো? এখানে তাড়াতাড়ি দুধ দে। ওর জন্য বলি একটা ছেলে কেউ নিবে না, নিলে এবার 5টা নেবা। এই একটা ছেলে জ্বালা সহ্য করা মুশকিল। দুধ দিবে কে দিবি না? দেখেছো? এত বড় ছেলে বলছে দুধ খাবো। দুধ খাবি কি? দুধ খাবো গে? ওই ঘষে দুধ দিয়ে যায়নি আজকে। ওগলে না তাহলে এই দুধ খাওয়া। এই দেখে তুই আমাকে মেরে ফেল। दूध पियेंगे हम तो दूध पियेंगे मंगरी कर भाती में दूध पियेंगे। এখানে বস। তুই এক কাজ কর, হ্যাঁ ওই মথুরাপুরে মরে চলে যা। তুই এখানে বস না দুধ খেলা। নেই বসলাম। দুধ খাবো মাই দিক থেকে বিরবো। বিল্লি চলে গেল। দেখলে বিল্লি বিল্লি টাকা ভাগা না গে? বিল্লি পয়সা আছে পিছে। এনে বস। যদি দুধ যদি বিল্লি মুখ দিয়ে দেয় তখন কি হবে? ওই বিলিতে মুখ দিলে সেই দুধ খেতে হয় না। এঠো ওই ওটা জন্য বিল্লিটাকে ভাগিয়ে দেবো। ওটা ওটা এঠো হয়ে যায়। মায়েরা দেখছে কান গে। আমি শোন, তুই বড় হয়ে গেছিস, তুই এখন সমস্ত ছেলে, আর এখন তোকে শোভা পায় দুধ খাওয়া? মা দেখতে মানা কর না গে। আরে দুধ নেই। কি বে? কি হলো বে? চালো এখন দুধ খাবো তো চালো খালি ডাকবে। হ্যাঁ মা দুধ খেলা। এনে আয়। দেখে দেখে আমার দেখছে কান গে। দেই দেই বিক্রম আমার বেটি দেখছে। মা কি? তুই কবে থেকে এগুলা 2 নম্বরে ধান্দা ধরলি মা? কেন? মা তুই দুধে জল মিশাস নাকি মা? কি বললি? তুই দুধে জল মিশাস? আমি দুধে জল মিশাই? হ্যাঁ
তুই বড় হয়ে গেছিস, হ্যাঁ। এখন কি আর আগের মতো? কেন গে মা তুই পিপা খেতে পারলি না গে মা? তোর বাবা থাকলে শোন আমাকে পেঁপে এনে দিত। কেন তুই মুসরি তেল খেতে পারলি না? তুই হর মারে তোর বাবা চলে গেছে সাধনা করতে। আমা কাঁদবি না, টুপ 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 ফোঁটা পড়বে। মাউটা লিব মাউটা লাইব। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে দেবো। শোন, ঠিক আছে তোকে নিয়ে দেবো, এখানে বস। না না, এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। তাই এই ছেলেকে আমি কি করব, ক্ষণিকের জন্য ওকে আমি কালী নিদ্রায় নিদ্রিত দেব। তারপরে আমি আমার এই দেবতাদের আমি কাপড় ধৌত করে নেব। তাই আমার হস্তের এই অরণ্য কাঠি দিয়ে তাকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। যা ধনা, এই পাটের উপরে তুই ঘুমিয়ে যা। তাই আর একখানা কাপড় আছে, এই কাপড়খানা আমি কেচে তারপর আমি ধনাকে ডেকে নেব। ও কাপুর কাচি গো, ওরে কাপুর কাচি, আমি নেতানি ধোপানি। কাপুর কাচি গো, কাপুর কাচি, নেতানি ধোপানি গো। এবার পাঠে আছাড় দিয়ে যেমন আমি কাপড় কাচি ভালো গো। সকলে দেবীদের আমার কাপড় কাচা হয়ে গেছে। তাই তো পিতার রয়েছে একটি মাত্র বাগ্র বস। এই পিতার বাগ্র ছালে যদি আমি ভালো করে না ধৌত করতে পারি, তাহলে যে পিতা আমাকে বড় মন্দ কথা বলবে। তাই আমি আর বিলম্ব না করি এই মুহূর্তে আমি ধনঞ্জয়কে ভালো করে নিয়ে তারপর আমি পিতার এই বাগ্র বসনটা আমি কেচে নেব। ওরে ওঠো ওঠো ধনা বাছা, ওরে আমারও দুলালো রে। ওঠো ওঠো ধনা বাছা, আমারও দুলালো রে। ওঠো ওঠো ধনা বাছা। ওরে মস্তকে না ছিল বিশ্ব যেমন কণ্ঠ মাঝে এলো রে। ওঠো ওঠো ধনা বাছা, আমারও দুলালো। এবার কণ্ঠ হইতে ধনঞ্জয় অবিশ পক্ষ মাঝে এলো রে। ওঠো ওঠো ধনা বাছা। পক্ষ হইতে বিশ্ব যেমন নাভি মূলে এলো গো। ওঠো ওঠো। আর নাভি হইতে ধনঞ্জয়ের বিষ কোমরেতে এলো গো। ওঠো ওঠো ধনা বাছা।
গিয়েছিলি? মা আমি কোনটা মা? এই তো তুই আমার কাছে। শোন ধনঞ্জয়, ইয়েকে মাগে আর শোন শোন, বেশি আর বিলম্ব করা যাবে না। মাগে তুই জলে গিয়ে এই জামা প্যান্টগুলো খুলে দে, আমি খেচে দেব, আর তুই চান করে আয়। আমি চান করবো না। কেন রে? আমাকে ভয় লাগছে। আরে তোর এই জামা প্যান্টগুলো দিয়ে গন্ধ বেরোচ্ছে, পেচ্ছাবের সব পেচ্ছাবের গন্ধ। আমাকে ভয় লাগছে। শোন, তুই যা ঠিক আছে, তুই ওখানে বস। এই দেখ, তোর দাদুর এটা খাঁচা হয়ে গেলে চলে যাবো, কেমন? সে কি আমি দর্শন করিলাম, সে মাঝে জন্য নিজের সন্তানকে ফিরিয়ে দিল। আমি তার কাছে যাব। ধনঞ্জয়, ভালো করে পাড়ের মধ্যে চুপ করে বসে থাকবি। এটা কাঁচা হয়ে গেলে আমি স্নান করে নেবো, কেমন? আর দেখবি কেউ যেন না আসে, বুঝতে পারলি? ধনঞ্জয় রে, আরে ধন, আমার পায়ে যেন কিসে ধরেছে রে। এ কি ধনঞ্জয়? মা ওরে বাবা, মা ওরে ধনঞ্জয় রে, মা ওরে বাবা রে, মা ধনঞ্জয় রে, বাঁচা! ধনঞ্জয় বাঁচা! তুই মরে দেখো ধনা বাঁচা! এ ধনা বাঁচা রে, ধর! মা তুই মরে দেখো। ওরে আমি যদি মরে যাই তুই কাকে মা বলে ডাকবি? ধনা রে, ওরে আমার বেটা। ওইটা ও তো কথা ঠিক বললি মাগে। ধনা রে আমার বেটা, 5 জন ছিল আমার মাগে, ধনা রে, কুচি কুচি করে কাটলো আমার মাগে। ধনা, আসিমা ধন, ওই বাঁচা! বাবুত বাবুত ভূ 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 ভূত ভূত। ওগো মাসিমা, এ ধনঞ্জয়, ওই যা ভূতের মুখে রাম রাম। হ্যাঁ লাম 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 লাম। মাসিমা গো, আমাকে মাসিমা বলে ডাকছে? দেখো মা ওই চাইয়ার ব্যাটার মতো লাগছে গে। কারে? ওই যে ওইটা মানুষটার নাম কি কয় গো মা? হর না, না 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 ওই যে এটা লাগনা মানুষটা নেই গে, ধাপ্পারে গে এই আমরা আমরা হ্যাঁ হ্যাঁ, ওইরকমই লাগছে। ঠিকই বলেছিস। মাসিমা গো, আমি তো অন্য কেউ নেই গো মাসিমা। আমি যাকে জন্ম দেখিনি গো মাসিমা। তোমায় আমি চিনলাম না, জানলাম না, আর তুমি জল থেকে উঠে আমায় বলছো মাসিমা? কোথায় তোমার জন্মস্থিতি? কোথায় তোমার বসত বাটি? কিবা নাম তোমার পিতা মাতা? কিবা নাম তোমার? বলো। আমার সব কিছু, তবে শোনো, ও বলি রে তামাশি, শোনো, বলো বলো। শোনো আমার দুঃখীর কাহিনী। ওইরা স্বর্গপুরে ছেলামাসি নবেদা ধরি, ওইরা সত্য করে নামাইল মাসি দয় বিশ্বরি। জয় বিশ্বরি কি গো মাসি? জন্ম দিল সাহু রাজা ঘরে, আর ঘটনা দিয়ে দিল মাসি চম্পানি নগরে। চম্পক নগরী তোমার
উজানিতে জন্মস্থিতি চম্পলায় তোমার বসত বাটি। হ্যাঁ তবে তোমার শ্বশুর ঠাকুরের নাম কি? চন্দ্র সওদাগর। হে মাসি, তাহার কুলের কুলবধূ তুমি সেই বেহুলা নাচনি? হ্যাঁ গো মাসিমা। ছিলে তুমি স্বর্গপুরী উষাবালি। আর মনসা ইন্দ্রদেবের অভিশাপে মনসার কপালে পড়ে 12 বছরের জন্য জন্ম নিলে মর্তধামের বুকে। তারপর মাসি গো, তারপর বাড়িয়া জন্ম দিল শাহুরাজের ঘরে, খটলকে বিয়ে দিল চম্পারি নগরে। না হইল বাসপক্ষ দিনষ্টাচারী, পদ্মারে নাগেতে খেলো মোর স্বামী। সে কি মা? 6 মাস 6 দিন ভাসিলাম সাগরে, ভেসে ভেসে এলাম মাসি তোমারই রেকটে। ওরে মা, মাসি গো, অমর করে আরে কাঁদিস না রে মা। আজ আমি এতদিন ধরে শুধু আমি তোর ওই পথ প্রাণে চেয়ে বসে আছি। মাসি কতদিন পরে আসবে মর্তধামের সেই বেহুলা, যে বেহুলা এসে আমাকে বলবে ও মাসিমা, মাসিমা আমি এসেছি তোমার কাছে, তুমি আমায় নিয়ে চলো না। ওরে তোর দুঃখের অবসান হবে রে মা, হবে। কিন্তু কিন্তু তুই অদূর থেকে যা দেখতে পেলি, পেলাম আমি আমার একমাত্র সন্তানকে নিজে হাতে মেরেছি। মা। আবার নিজে হাতে আমার সন্তানকে আমি ভালো করেছি, মাসিমা গো, তাকে আমি জীবিত করে তুলেছি। কিন্তু আমি তোর স্বামীকে আমি জীবিত করে দিতে পারবো না রে মা, পারবো না। মাসিমা শুধু বলছো মাসিমা? আমি পারবো না মা। মাসিমা গো, আমি নিজেরকে ভালো করতে পারি, কিন্তু আমি পরের ভালো আমি করতে পারি না। মাসিমা গো, আমি যে স্বামীর জন্য আমি পাগলি হয়ে গেছি গো মাসিমা, আমি যে পাগলি হয়ে গেছি। পারবো না মা, আমার পদ দুটি ছেড়ে দে মা। আমি আমার সন্তানকে মেরেছি সত্য, আবার তাকে আমি নিজে হাতে ছেড়ে ভালো করেছি। তোর স্বামী তো মরেছে বাসর ঘরে, কিন্তু আমি তোর স্বামীকে আমি জীবিত করে দিতে পারবো না, আমি পারবো না। মাসিমা গো, যখন তুমি দেবে না গো মাসিমা, আমি কি করব? আমি রইব না গো মাসিমা। আমি ফিরে যা, ফিরে যা তুই ওই মর্তধামের বুকে। মাসিমা গো, মাসিমা, মাসিমা আমাকে আমাকে এই দেবতাদের বসন আমাকে ধৌত করতে দে। কেননা পিতা মহাদেব যদি আমার বিলম্ব হয়ে যায়, সে যে আমাকে সাববন্ধ গালি দেবে, তাই আমাকে পিতার ছাড়া আমাকে ধৌত করতে দে। মাসিমা, সেই বস্ত্র আমার তো মাসিমা, আমি ধৃত করবো মাসিমা। কি বললি? হ্যাঁ, এই ভাগ্রবর্ষ তুমি ধৌত করবে? জানো মা, এই বছরে যদি লাগে কালি, দেবতাগণ আমাকে দেবে সাপ মন্দ গালি। তুমি কি পারবে ওই সূর্যের আলো সমতুল্য নেয় আমার পিতার এই ভাগ্রবর্ষর তুমি ধৌত করতে? অবশ্যই পারবো গো মাসিমা, আমি যে অবশ্যই পারবো। পারবে? হ্যাঁ, বেশ, তবে এই নাও, আমি নিজে হাতে তোমার হাতে তুলে দিলাম। ও বলিনে তামাসি গো, আরে তুমি বসো, আমি কাপড়ি কাচি। মাসিমা, কাপড় খাঁচি খরাইয়া জলে, ও গুয়া আমি কাপড় খাঁচি দারুণ গঙ্গারি জলে।
মাটি ঘাটে শাশুড়ি ঘুমায় খাটে ওগো আমার স্বামী ঘুমিয়ে আছি নেতা মাসির ঘাটে এই তো আবার যেন বস্ত্র যেন ধরিতে হয়েছি। মাসিমা, ও মাসিমা,